আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, আমার উদাসী বানাইয়া গেল বসন্তের কালে গো মরার কোকিলে। পরকালের ময়দানে যখন বলবে বান্দা তুমি কেমন ছিলে, বলবো আমি আল্লাহর ওলি ছিলাম, খুব ভালো মানুষ ছিলাম, আমার মতো ভালো মানুষ পাওয়া যায় না। এই কথা যখন বলবো আহারে, তখন আল্লাহ বলবে তুমি যে কত ভালো মানুষ ছিলে, এইবার আমি তোমার মুখে আঠা লাগিয়ে দিলাম, আমার কোনো ক্যামেরা লাগবে না, ভিডিও করে রাখা লাগবে না, খালি তোমার হাতের জবানটা খুলে দিলাম। এই হাত বলবে আল্লাহ কবির বিন সামাদ এই হাত দিয়ে মাহফিল করে করে হাজার হাজার টাকা নিত। কথা কয় না? আমার পা বলবে কথা সত্য, কারণ এই পা দিয়ে হেঁটে যে এই স্টেজে উঠত, চোখ বলবে আমি নিজে চোখই দেখেছি। কি কথা কয় না? এই আমারটা কোশ্চেনটা অন্তত ঠিক কর, আপনাকেটা ঠিক করার দরকার নেই, আপনারা কি করেন না করেন ওটা থাক, ও তো ভালো লাগ ভালো কাজ। আমারটা তো বলছি, আমারটাই অন্তত ঠিক বলেন নাকি? আপনি মনে করছেন আমি ধরা খাবো না, তাই মনে করছেন? এত সহজ আল্লাহ ক্ষমা না করলি কোভিড আমাদেরও খবর হয়ে যাবে, এত সহজ মনে করেন না। পরকালের ময়দান, হাসরের ময়দান, আমি মাঝে মাঝে চিন্তা করি সামনে যারা শ্রোতা থাকে ওরা তো শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আসে, আমরা আসি খাবো আর পকেটে নেব তার জন্যে। পরকালের ময়দানে দেখা যাবে আপনারা আমাদের ওয়াজ শুনে ভালো হয়ে গেছেন, জান্নাতে যাচ্ছেন, আর আল্লাহ যদি ক্ষমা না করে টানতে টানতে যদি জাহান্নামের দিকে নিয়ে যায়, আপনারা বলবেন হুজুর ওই দিকে তো জাহান্নাম, ওই দিকে যান কেন, এই দিকে জান্নাত। আমি বলবো আমার তো তেজ মারা সারা, আমার ওয়াজ শুনে আমি বলবো আপনি কি জান্নাত পাইছেন না জাহান্নাম? বলবে যে হুজুর আপনার ওয়াজ শুনিয়ে আমি নামাজি হয়েছিলাম, এই জন্য আল্লাহ আমার ক্ষমা করে জান্নাতে দিয়েছে। আর আমি বলবো ভাই রে আমি ওয়াজ করে তোমার জান্নাতের পথে পাঠাইছি, কিন্তু আমি ওয়াজ করেছি ঠিক আছে, আমি নিজে মানি নাই, এই জন্যই আজকে আমার খেলা ফাইনাল রে। ঠিক না বেঠে? ওই দিন মনিটরে যখন চালিয়ে যাবে, শুধু মনিটরে চালাবে না, আয়াতের ব্যাখ্যা আয়াতের তরজমা, সরল তরজমা হলো মানুষের জবানে আঠা লাগিয়ে দিয়ে হাত পায়ের জবান খুলে দেবে, সব কিছু সাক্ষ্য দিয়ে দেবে। শুধু তাই না, আল্লাহ বলছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওই দিন আল্লাহ এই কিতাবটা ধরাই দেবে যে এই কিতাব পড়ো, পড়ে তোমার হিসাব তুমি করে দাও। পৃষ্ঠা উল্টাবো আর দেখবো কনে কনে ছিলাম, চায়ের দোকানে ছিলাম, তাসের আড্ডায় ছিলাম, কিরাম বোর্ডের আড্ডায় ছিলাম, মমতাজের গানের কনসার্টে ছিলাম, আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, আমার উদাসী বানাইয়া গেল বসন্তের কালে গো মরার কোকিলে। ওখানে আছে না নাই? কম না বেশি? কথা কয় না। এই এখানে মমতাজ আসলে এখানে জায়গা ধরতো 500 না 1000 2000 টাকা টিকিট। আমার এই পুরুষরা তো দূর কথা, মহিলাদেরই জায়গা ধরতো না, ওরা তো সব জায়গায় আছে, আছে না? সব জায়গায় আছে। কথা বলতে গেলে অনেক কথা, খালি কথার পিছনে কথা চলে আসে। আমি তো গানই এখনো শেষ করলাম না। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? আছে না নাই?